হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বিকমের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিব্যাক ইএনভিএস ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট এই পেপারের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে 10টা ইম্পর্টেন্ট এসএকিউ উইথ আনসার শেয়ার করব আজকের ক্লাসে। সো তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এই কোয়েশ্চেন আনসারগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে কিন্তু এগুলো তৈরি করবে এবং তোমাদের বলে রাখি আমি কিন্তু এরপর থেকে তোমাদের সমস্ত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এসএকিউ এমসিকিউ এবং 5 মার্কসের ব্রড কোয়েশ্চেনের প্রশ্ন উত্তরগুলো কিন্তু শেয়ার করব। সো যারা নতুন রয়েছে চ্যানেলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের বলে রাখি সিব্যাক ইএনভিএস এর কিন্তু সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে ভিডিও পোস্ট করেছি। এছাড়াও তোমাদের কিন্তু দুটো এক্সাম হয়েছে সিসিএফ সিস্টেমে। আমি দুটো ইয়ারের প্রশ্নপত্রই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, 2023 এবং 2024 সালের বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে আমি কিন্তু প্রশ্নপত্রগুলো সলভও করে দিয়েছি। সবাই গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও। তোমাদের জন্য একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্ট ফলো করলে কিন্তু তোমরা সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও আমি তোমাদের সাথে আরও কিছু ডিটেলস শেয়ার করে দিই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কী কী সাবজেক্টস তোমাদের পড়িয়ে থাকি। আমি তোমাদের মেনলি হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। সো ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি অনার্স নিয়ে আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমি আমার অনলাইন ক্লাসগুলোকে যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি কিন্তু আমার অনলাইন ক্লাসে করে থাকি। তোমাদের দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে সেই ফ্রি ক্লাস করে কিন্তু দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তারপর তোমরা কন্টিনিউ করো। সো আর দেরি না করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করে যেতে পারো। এছাড়া যারা ইংলিশ ভার্সনে পড়ছো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি হিস্ট্রি অনার্সের কিন্তু ইংলিশ ভার্সনে সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। ইংলিশ ভার্সনে যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি অনার্সের নোটস পারচেস করতে চাও ডিএসসিসি 1 এবং সেক 1 পেপারে, তারাও কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবার আসি মাইনর পেপারগুলোতে। মাইনর পেপারের মধ্যে আমি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এই 3টে পেপারের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি এবং ইংলিশ ভার্সনে আমার কাছে সাজেশন ওয়াইজ সমস্ত নোটস তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে চাও বা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের আইডিসি পেপারের মধ্যে আমি জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ এই পেপারগুলো কিন্তু পড়িয়ে থাকি। এছাড়া তোমাদের নোটসও তৈরি করা রয়েছে। তোমরা কিন্তু নোটস যারা পারচেস করতে চাইছো তারাও কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং তোমাদের কম্পালসারি যেই 3টে পেপার রয়েছে সিব্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড সিব্যাক ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ ইএনভিএস এবং কম্পালসারি ইংলিশ এইসি পেপার, এই সমস্ত পেপারগুলোর কিন্তু সাজেশন ওয়াইজ বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে আমার কাছে সমস্ত নোটস পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। তোমরা নোটস পারচেস করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করে নোটসগুলো তোমরা পারচেস করে নিতে পারো। তোমাদের বলে রাখি প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরম টাইপের কিন্তু প্রশ্ন আমার কাছে তৈরি করা রয়েছে। তো তোমরা আর দেরি না করে ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। তোমাদের আমি যেমনটা বললাম আমি আজ তোমাদের সিব্যাক ইএনভিএস এর ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসার শেয়ার করছি। চলে আসছি ফার্স্ট প্রশ্নে। দেখে নাও পরিবেশ বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। আমাদের চারপাশের ক্রিয়া প্রতিক্রিয়াকারী এবং প্রভাব বিস্তারকারী সমস্ত সজীব ও জড় পদার্থের মোট যোগফলকে পরিবেশ বলে। আমাদের আশেপাশের আলো, বাতাস, জল, মাটি, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, ঘরবাড়ি, কলকারখানা, স্কুল, কলেজ, আদালত, নদ নদী প্রভৃতি সব নিয়েই পরিবেশ। ঠিক আছে, এই ছিল ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। সেকেন্ড কোয়েশ্চেন দেখো পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? উত্তর হবে পরিবেশ সাধারণত দু রকমের, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ। এছাড়া মনুষ্য সৃষ্ট নানান পরিবেশ থাকতে পারে যেমন রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, মিশ্র পরিবেশ ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উত্তর দেখে নাও। প্রকৃতি নিজে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রতিটি জীবের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য যে উপাদান তৈরি করেছে সেই উপাদানগুলির সমষ্টিকে প্রাকৃতিক পরিবেশ বলে।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, প্রাকৃতিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? উত্তর হবে প্রাকৃতিক পরিবেশের উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়, যথা সমগ্র জীবগোষ্ঠী এবং জড় পরিবেশ। আচ্ছা, নাম্বার 5, হ্যাবিটাট কাকে বলে? উত্তর হবে পৃথিবীর যেখানে অনুকূল পরিবেশে জীব সম্প্রদায় নিজেদের মতো বেঁচে থাকে তাকে সেই জীবের নিবাস বা হ্যাবিটাট বলে। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে এক্সামে, তো ভালো করে মুখস্থ করো। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, প্রাকৃতিক পরিবেশের সজীব উপাদানগুলি উল্লেখ করো। উত্তর দেখে নাও, সমগ্র জীবগোষ্ঠীকে বলা হয় পরিবেশের সজীব উপাদান বা বায়োটিক কম্পোনেন্ট বা লিভিং কম্পোনেন্ট, যেমন ছত্রাক, শ্যাওলা, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গ, মাছ, ব্যাঙ ইত্যাদি। অর্থাৎ প্রাণময় বস্তুই হলো সজীব উপাদান। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের আবারও রিপিট করছি, তোমরা যারা সিভ্যাক ENVS ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন এই পেপারের নোটস পারচেস করতে চাও, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই নোটস অ্যাভেলেবেল। এবং তোমাদের বলে রাখি, সমস্ত বাছাই করা MCQ, SAQ এবং ব্রড কোয়েশ্চেন যেগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেরম টাইপের কিন্তু বাছাই করা কোয়েশ্চেন আমার কাছে তৈরি করা রয়েছে। সো তোমরা যদি নোটস পারচেস করতে চাও তাহলে কিন্তু করে নিতে পারো। তোমাদের বলে রাখি, এই তোমাদের কম্পালসারি পেপারগুলো থেকে কিন্তু খুব ভালো স্কোর করা যায়। সো তোমরা যদি একটু বুঝে পড়ো তাহলে কিন্তু তোমরাও খুব ভালো নম্বর করবে এই সমস্ত পেপারগুলোতে। সো আর দেরি না করে যারা যারা নোটস পারচেস করতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। এবং তোমরা যদি অনলাইন ক্লাসও করতে চাও সেটার জন্যও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া তোমাদের যদি আজকের SAQ উইথ আনসার বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে বা তোমাদের অন্যান্য কোনো প্রশ্ন উত্তরের ভিডিও চাই, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তী ভিডিও সেইভাবেই বানাবো। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, প্রাকৃতিক পরিবেশে জড় উপাদানগুলি উল্লেখ করো। তো দেখে নাও, অবশিষ্ট সব রকম জড় উপাদানকে অজীব উপাদান বা নন লিভিং কম্পোনেন্ট বা অ্যাবিওটিক কম্পোনেন্ট বলা হয়, যেমন ভিন্ন প্রকার গ্যাস, জল, আলো, তাপমাত্রা, মাটি ইত্যাদি। এগুলি প্রাণহীন অথচ এরা জীব ধারণে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখে নাও, প্রাকৃতিক পরিবেশের জড় উপাদানগুলি শ্রেণীবিভাগ করো। উত্তর দেখে নাও, জড় বা অজীব উপাদানকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা জলবায়ু সংক্রান্ত উপাদান যার মধ্যে আছে তাপমাত্রা, বায়ু প্রবাহ, জলস্রোত, বৃষ্টিপাত ইত্যাদি। সেকেন্ড, ভৌত উপাদান যার মধ্যে রয়েছে বায়ুচাপ, সৌর বিকিরণ, ভূচৌম্বক শক্তি ইত্যাদি। অ্যান্ড লাস্ট নাম্বার 3, রাসায়নিক উপাদান যার মধ্যে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অম্লত্ব, জল, মাটি, ক্ষারত্ব ইত্যাদি। এবং মৌল উপাদানের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার ইত্যাদি। নাম্বার 9, পরিবেশবাদ ও পরিবেশবিদ্যা বলতে কি বোঝো? উত্তর দেখে নাও, পরিবেশের অবস্থা ও পরিবেশের সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন উৎস থেকে যে মতামত ও চিন্তাধারার উৎপত্তি হয়েছে তাকে পরিবেশবাদ বলে। বিজ্ঞানের যে শাখা প্রকৃতি, বাস্তুতন্ত্র এবং পারিপার্শ্বিকের পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকে পরিবেশবিদ্যা বলে। অ্যান্ড এই লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, তোমাদের বলে রাখি এর পরের SAQগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। সো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে হিট করে দিও, তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। এবং তোমাদের যেমনটা বললাম, তোমরা সিভ্যাক ENVS এর যারা নোটস পারচেস করতে চাইছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট SAQ, MCQ এবং ব্রড কোয়েশ্চেনের কিন্তু PDF আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা যারা ইন্টারেস্টেড তোমরা যোগাযোগ করে নিও। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয়? উত্তর হবে ভূমিকম্পের তীব্রতা সাধারণত 2টি স্কেলে মাপা হয়, রিক্টার স্কেল এবং মার্কারি স্কেল। সো এই ছিল আজকের 10টা SAQ উইথ আনসার। এর পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে আরও কিছু SAQ উইথ আনসার তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর আমি তোমাদের সাথে MCQগুলোও কিন্তু শেয়ার করবো উইথ আনসার। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।